জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার বেলা 11:45 দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছে, মোতালেবের কানের এক পাশ দিয়ে গুলি ঢুকে চামড়া ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত আছেন। আজকে সকালে আমরা তথ্য পাই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশো বেডে আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা ভিক্টিমের কাছে আমাদের টিম পাঠাই এবং পিওতে আমি নিজে আসি এবং আমার অন্য অফিসারও আসে এবং পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে প্রথমে আমরা লাজ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ গাড়িতে করে আসে এবং 12:30 দিকে নেমে আলাস্কা মসজিদের দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। তো আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি, এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব।